সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানো বিশ্ব যখন দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে চলেছে, তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে অতি মহামারী করোনা। থামিয়ে দিয়েছে জীবনের গতি, এমনকি ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা আরও অনেক। বাংলাদেশের কবল থেকে রেহাই পায়নি। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে তোমাদের বিদ্যালয়ের পাঠদান বন্ধ, কিন্তু বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। তাই তোমাদের কথা ভেবে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার। এর ভিতর রয়েছে রেডিও, টেলিভিশন, পেপার, পত্রিকা, ফেসবুক, ইউটিউব, গুগল ক্লাস, ভার্চুয়াল ক্লাস আরও অনেক। তারই ধারাবাহিকতায় আজকের এই পাঠদান। হ্যাঁ বন্ধুরা, তখন এবার খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি সুভাষচন্দ্র রায়, সহকারী শিক্ষক, গুদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আজকের শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা প্রথম, পাঠ কবিতা। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। হ্যাঁ বন্ধুরা, আমি যে একটা কবিতা পাঠ করলাম, এটা অনেক সময় কবিতা হিসেবেও পাঠ করা হয়, আবার গান হিসেবেও গাওয়া হয়। এটা একটা দেশাত্মবোধক গান। হ্যাঁ, এখানে আজকের কবিতা জন্মভূমি। লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শিখন ফল। এই কবিতা পাঠ করার পরে তোমরা কি কি শিখতে পারবা? রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানতে পারবে, কবি দেশকে কিভাবে ভালোবাসতো তা জানতে পারবো, কবির শেষ ইচ্ছা কি তা জানতে পারবো। কবি পরিচিতি। এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল বিজয়ী কবি। এশিয়া মহাদেশের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল সাহিত্যে। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে তিনি এই পুরস্কার লাভ করেছিল। 1913 সালে সে এই পুরস্কারটি লাভ করেছিলেন। তিনি উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, বাংলা সাহিত্যের সকল শাখায় তার অবদান রয়েছে। 17 বছর বয়সে বিলাতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 17 বছর বয়সী বিলাতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। সে পড়া শেষ না হতেই ফিরে আসেন তিনি। সেই পড়া শেষ না হতে হতেই সে আবার দেশে ফিরে আসে। কিন্তু স্বশিক্ষা ও সাধনা বাংলা ভাষা ও সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধ। তিনি একাধারে সাহিত্যিক, ছিল সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা, চিত্রশিল্পী, সে অনেক কিছুই একসাথে করতে পারত। অনেক গুণের সে অধিকারী ছিল। বিশ্বভারতী ও শান্তিনিকেতন এর মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষার নতুন ধারা সৃষ্টি করেছেন। সে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। একটা ছিল বিশ্বভারতী ও আরেকটি ছিল শান্তিনিকেতন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে সোনার তরী, গীতাঞ্জলি, বলাকা ইত্যাদি কাব্য। ঘরে বাইরে, গোরা, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি উপন্যাস। এগুলি ছিল তার উপন্যাস। গল্প সংকলন, গল্পগুচ্ছ, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি নাটক। এগুলো ছিল তার নাটক। তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু ভোলানাথ। তিনি ছোটদের জন্য কি লিখেছিল? শিশু ভোলানাথ।
খাপছাড়া ইত্যাদি। আরও একটু লিখেছিল, সেটার নাম হলো যে খাপছাড়া। তার রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত। তার রচিত আমার সোনার বাংলা গানটি আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। মৃত্যুবরণ এই মহান লেখক 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে কলকাতায় মৃত্যুবরণ করেন। জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। কবি বলেছে আমার জন্ম সার্থক বা ধন্য, কারণ আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশ বলতে বোঝায় অখণ্ড বাংলাকে, বাংলাদেশ এবং পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। 1947-এর পর এটি ভাগ হইয়া দুই ভাগে বিভক্ত হয়। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, কবি সে আরও বলেছে যে আমার জনম সার্থক, কারণ আমি তোমায় ভালোবাসতে পেরেছি। কাকে? এই বাংলা মাকে। জানিনে তো ধন রতন আছে কিনা রানীর মতো, কবি আরও বলেছে যে মা তোমার ধন রতন রানীর মতো থাকতে পারে বা নাও থাকতে পারে, তাতে আমার কিছুই আসে যায় না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, শুধু আমি জানি যে আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। ছায়া বলতে মায়ের কোল বা গাছগাছালির ছায়া, পাহাড় পর্বত নদ নদীর কিনারায়, এগুলি কি বোঝা হয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য কি বোঝানো হয়েছে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, আমি জানি না বিশ্বের মা কোনো বনে বা বাদারে এই ধরনের ফুল ফোটে কিনা, যাতে এইভাবে গন্ধে মানুষ আকুলিত হয়, অনুপ্রাণিত হয়। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হাসে, কবি আরো বলেছে মা আমার জানা নাই বিশ্বের কোনো আকাশে এই বাংলার মতো চাঁদ ওঠে কিনা, যে চাঁদে এমন সুন্দর হাসি, মনে হয় শিশু হাসতেছে বা ফুটন্ত গোলাপ। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, মা আমি যখন জন্মগ্রহণ করছি, জন্মগ্রহণ করার প্রথম যখন আখি মানে আমার চোখ যখন খুলেছি, তখনই তোমার আলো দেখেই আমার চোখ জুড়িয়েছে, তোমার প্রাকৃতিক সৌন্দর্য দেখেই আমার চোখ জুড়িয়েছে। এই এলোতেই নয়ন রেখে মুদমু নয়ন শেষে। আর কবির আরও একটা শেষ ইচ্ছে আছে, সেটা হলো যে কবি এই দেশেই মৃত্যুবরণ করতে চায়, এই দেশের আলো দেখে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় এবং চক্ষু বন্ধ করতে চায়। শব্দার্থ টিকা। সার্থক সফল। জনম, জন্ম শব্দটি নয় মফলায় এই যুক্ত অক্ষর ভেঙে ন ও ম আলাদা করা হয়েছে। যেমন রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন। মুদ্ব, এখানে মুদ্ব বলতে বোঝা হয়েছে বন্ধ করা, মানে বোঝা, মানে চক্ষু বন্ধ করা বা চক্ষু বোঝা, বুঝো বা বন্ধ করব। বাড়ির কাজ। বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং বাড়ির কাজটি লিখে নাও। অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। বন্ধুরা অনুচ্ছেদটি তোমরা বারবার পড়বা, কয়েকবার পড়ার পরে তোমরা এটা বুঝতে পারবা এটার ভিতর কি বোঝানো হয়েছে বা কি এটার ভিতর সুপ্ত অবস্থায় আছে। আমি এটা আরেকবার পড়ি, তোমরা আরেকবার মিলেই নাও। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের
সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এবার প্রশ্নগুলি লিখে নাও। ক, কবির অঙ্গ জুড়ায় কিসে? আবার মিলিয়ে নাও। কবির অঙ্গ জুড়ায় কিসে? 2 নম্বর প্রশ্ন, কবির শেষ ইচ্ছা কি? কবির শেষ ইচ্ছা কি? ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। আমি আবার বলছি, উদ্দীপকে জন্মভূমি কবিতার কোন দিকটি মিল লক্ষ্য করা যায়? ব্যাখ্যা করো। ঘ, উচ্চতর দক্ষতার প্রশ্ন, উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করা যৌক্তিকতা ব্যাখ্যা করো। আমি আবারও বলছি, উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। হ্যাঁ বন্ধুরা, মাস্ক পরো, করোনা থেকে দূরে থাকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থেকো। অযথা বাইরে ঘোরাফেরা করবে না, পড়াশোনা করবে ঠিকমতো। আমাদের অনেক ক্লাসই ইউটিউবে ছাড়া আছে। তোমরা আমাদের যে ইউটিউবে চ্যানেলের নাম্বার দেওয়া আছে, কোড দেওয়া আছে, তার থেকেই ক্লাসগুলো বের করে দেখে নিবে।